1979 সালের 28 মার্চ দিনটা ছিল বুধবার। ভুলে যাওয়ার উপায় নেই, কেননা এই দিনেই বাংলায় আগমন হয়েছিল এক মহারাজার। বাংলা সিনেমার কথা বললেই যেই নামটি আসে সবার আগে, তিনি হলেন ঢালিউডের কিং শাকিব খান। 2 দশকের বেশি সময় ধরে তিনি বাংলা চলচ্চিত্রে একাই রাজত্ব করে আসছেন। আজ আমরা জানব শুরু থেকে কিংবদন্তি হয়ে ওঠা এই মেগাস্টারের গল্প। আব্দুর রফ ও নূরজাহান দম্পতির ঘর আলোকিত করে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের রাগদিতে জন্মগ্রহণ করেন মাসুদ রানা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী ও পরিশ্রমী। জন্ম গোপালগঞ্জে হলেও তার শৈশব ও কৈশোর কাটে ঢাকার নারায়ণগঞ্জে। স্কুলের গুড বয়ের মতো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তিনিও দেখেছিলেন। তবে শুটিং দেখতে দেখতে তার সেই ইচ্ছে হয়ে যায় মলিন। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে দেখতে সেটা ভালো লাগায় পরিণত হতে থাকে। তবে সেই ভালো লাগা যে একসময় ভালোবাসায় পরিণত হবে তা হয়তো নিজেও বুঝতে পারেননি তিনি। গল্পে টুইস্ট লাগবে না, নাহলে প্রবলেম বড় হয়ে যাবে তো। প্রথমে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে শিখেছিলেন শুটিংয়ের খুঁটিনাটি। এরপর একদিন নিজেই দাঁড়ালেন ক্যামেরার সামনে। 1999 সালে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় শাকিব খানের। শুরুর দিকে খুব বেশি সাড়া না পেলেও তার পরিশ্রম ও অভিনয় দক্ষতা দ্রুতই দর্শকদের মন জয় করে নেয়। 2000 সালের পর থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে যান ঢাকাই সিনেমার কিং খান খ্যাত শাকিব খান। কোনো একদিন আমরা বলবো যে ভাই 1000 কোটিতে তো পৌঁছে গেছে। শাকিব খান 4 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া পেয়েছেন শতাধিক স্থানীয় ও আন্তর্জাতিক অ্যাওয়ার্ড। প্রিয় তুমি, চাচ্চু, আমার প্রাণের প্রিয়া এমন অসংখ্য ছবির মাধ্যমে তিনি ঢালিউডের রাজা হয়ে ওঠেন। 2006 থেকে 2017 সাল পর্যন্ত প্রায় প্রতি ঈদেই তার ছবি সুপারহিট হয়েছে। দর্শকেরা তাকে ভালোবেসে দিয়েছেন কিং খান উপাধি। 2018 সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তার সংসারের খবর প্রকাশ পায় এবং তাদের এক ছেলে রয়েছে, আব্রাহাম খান জয়। তার ব্যক্তিগত জীবনে যতই আলোচনা থাকুক না কেন, তিনি সবসময় কাজের মাধ্যমেই নিজের পরিচয় তুলে ধরেছেন। আজও শাকিব খান ব্যস্ত নতুন নতুন প্রজেক্ট নিয়ে। বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছেন তিনি। তিনি প্রমাণ করেছেন, পরিশ্রম করলে আর দর্শকের ভালোবাসা থাকলে কেউ থামাতে পারে না। শাকিব খান শুধু একজন অভিনেতা নন, তিনি এক যুগের প্রতীক। ঢালিউডের সিংহাসনে হয়তো অনেকেই বসতে চেয়েছে, কিন্তু ঢাকাই সিনেমার রাজত্ব এখনো তারই হাতে। এটা শেষ না, এটা শুরু হলো যে আজ থেকে। 2025 সালে জুনে মুক্তি পাওয়া তার ছবি তাণ্ডব আবারও প্রমাণ করেছে কিং খানকে ছাড়িয়ে যেতে পারে কিং খান নিজেই। অ্যাকশন, ডায়লগ আর স্টাইল সবকিছু মিলিয়ে ছবিটি হয়ে উঠেছে বছরের সবচাইতে আলোচিত সিনেমা। হল কিংবা সিনেপ্লেক্স পেরিয়ে এবার এই ছবিটি জায়গা করে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ঘরে বসেই আপনার ফোন কিংবা ল্যাপটপে দীপ্ত প্লের মাধ্যমে দেখতে পারবেন শাকিবের তাণ্ডব। প্লে স্টোর ও অ্যাপ স্টোরে দীপ্ত প্লে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন তাদের অফিসিয়াল অ্যাপস।